এই গোবিন্দ সেবা দিলে নাকি গোবিন্দকে মাফ করা যাবে। তাই তো বাবু আমি পথে পথে বলি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। এই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমি যা কিছু পাই আমি আগে আমার গোবিন্দ সেবা দেই, আমি প্রসাদ বিতরণ করে দেই। আর অবশিষ্ট যে প্রসাদ থাকে সেই প্রসাদ আমি নিজে সেবা করি। তাহলে এসো, আজ তোমাকে আমি দুহাত ভরে ভিক্ষা দেব। হ্যাঁ মা, আমাকে এক মুষ্ট ভিক্ষা দাও। দেখি বাবু এত টাকা দিয়ে কি হবে? ভিখারি, তুমি আমার কাছে কি চেয়েছিলে? আমি তো এক মুষ্ট ভিক্ষা চেয়েছিলাম বাবু। তার বিনিময়ে তোমাকে কি দিয়েছি? অনেক অনেকগুলো টাকা বাবু। যাও ভিখারি, এই টাকা দিয়ে তুমি একদিন আমার মতো জমিদার হবে, সোনার পালঙ্কে ঘুমাবে, আর কখনো তোমাকে ভিক্ষা করতে হবে না। এই টাকা দিয়ে একদিন আমি তোমার মতো জমিদার হতে পারি? পারবে? তোমার মতো আমি সোনার পালঙ্কে ঘুমাতে পারবো বাবু? পারবে? তবে তাই হবে, তাই হবে বাবু। আমি আর কোনোদিন ভিক্ষা করবো না। এবার আমি আসি বাবু। বেশ, তাই তো সর্বত্যাগী ভিখারি অর্থ পেয়ে অর্থর লোভে চলে গেল। আমি একটা এগিয়ে রাখি ওই ভিখারি কি করে। বাবু আমাকে বলেছে আমি নাকি এই টাকা দিয়ে বাবুর মতো জমিদার হতে পারবো, আমি বাবুর মতো সোনার পালঙ্কে ঘুমাতে পারবো। তবে তাই হবে বাবু, আমি আর কোনোদিন ভিক্ষা করবো না। আমি আর না না না, আমি বাবুর মতো জমিদার হতে চাই না, আমি বাবুর মতো সোনার পালঙ্কেও ঘুমাতে চাই না।